হামিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহু রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার মায়ান নবী দয়ান নবী বলে, হাবিবি গো আমি আপনাকে দোনো জানের মধ্যে রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছি। বন্ধু, এই জগতের মুমিন সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, আপনি আমি যদি একবার বেরাদার চিন্তা ভাবনা করে দেখি, আপনি আমি যদি জিজ্ঞাসা করে এই জগতের বুকে বন্ধুরে একজন দুজন তিনজন নয় রে, 1,24,000 কমে বেশ 2,24,000 পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কিসের জন্য বন্ধু? নবীকে যখন দুনিয়ার বুকে আগমন করে মুমিনের ও জগতের মুমিন, দুনিয়ার মাহল যখন বিগড়ে যায়, দুনিয়ার অবস্থা যখন খারাপ হয়ে যায়, মানুষ যখন বুত পূজারের দিকে ছুটে রে, মানুষ যখন সূর্যের পূজা করে, মানুষ যখন আগুনের পূজা করে, মানুষ যখন গুনহার দিকে ছুটতে থাকে বন্ধু, জুলুমের পর জুলুম করে, মানুষ যখন মা বাবার পর অত্যাচার করে, মুমিনের ইতিমের উপরে জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সিধা রাস্তা দেখার জন্য এক একটা পয়গম্বর দুনিয়ার বুকে নাজিল করেছেন। বন্ধু, আপনি আমি যদি জিজ্ঞাসা করি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম পয়গম্বর দুনিয়ার বুকে যাকে নাজিল করেছেন, আপনি আমি শুনেছি হযরতে আদম আলাইহিস সালাম। শুনেছি কিনা একটু হ্যাঁ হো বলেন বন্ধু। আদম আলাইহিস সালামের নাম শুনেছে। আপনি আমি যদি আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, আল্লাহর নবী গো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার বুকে নাজিল করেছে, আল্লাহ কি আপনাকে রহমত বানিয়ে না রহমত দিয়ে পাঠিয়েছে? আল্লাহর নবী পয়গম্বর আদম আলাইহিস সালাম বলবে, দুনিয়ার মানুষেরা শুনো রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত বানিয়ে নয় রহমত দিয়ে পাঠিয়েছে। আপনি আমি যদি জিজ্ঞাসা করে নূহ আলাইহিস সালামকে, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত দিয়ে না রহমত বানিয়ে পাঠিয়েছে, উনিও বলবেন রহমত বানিয়ে নয় রহমত দিয়ে পাঠিয়েছে। আপনি আমি যদি জিজ্ঞাসা করি, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা কালিমুল্লাহ, ওগো মুসা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত বানিয়ে না রহমত দিয়ে পাঠিয়েছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলবেন, ও দুনিয়ার মানুষেরা শুনো রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত বানিয়ে নয় রহমত দিয়ে পাঠিয়েছে। আপনি আমি যাকে জিজ্ঞাসা করব, আপনি আমি ঈসা রুহুল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ঈসা রুহুল্লাহ গো, আল্লাহ গো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত দিয়ে না রহমত বানিয়ে পাঠিয়েছে। উনার কাছ থেকে আপনি আমি উত্তর পেয়ে যাব, উনিও বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত বানিয়ে নয় রহমত দিয়ে পাঠিয়েছে। আপনি আমি যখন জিজ্ঞাসা করব, দয়ার নবী আপনার আমার রহমতের নবী গো পয়গম্বর, আপনার আমার রহমতের নবী দয়ার নবী মুস্তাফা জানে রহমত পে লাখো সালামকে আপনি আমি যখন জিজ্ঞাসা করব, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত দিয়ে না রহমত বানিয়ে পাঠিয়েছেন, আপনার আমার মায়ার নবী বলবেন, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জগতের বুকে রে স্বয়ং রহমত দিয়ে নই রে, আল্লাহ রাব্বুল আলামিন ইহ জগৎ এবং পরজগতের মধ্যে রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছে। সারা জগতে ঘুরে যার জোড়া পাবি না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সারা জগতে ঘুরে যার জোড়া পাবি না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠে, ওগো সেই নবীজি ওগো সেই নবীজি ধরাই এসে দিল খোদার ঠিকানা,
আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। জগতের মুমিন শোনো বন্ধুরা, শুরু রে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মায়ার নবী দয়ার নবী মুস্তাফাকে দুনিয়ার বুকে পেরাদার মানুষদেরকে সিধা রাস্তা দেখার জন্য পাঠিয়েছেন, জুলুমকে মিটানোর জন্য নবী আমার দুনিয়ার বুকে এসেছেন। আজকে আপনি এই রাতের মধ্যে জালসার আয়োজন করেছেন, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সের আয়োজন করেছেন। বন্ধু, নবীর জীবনী এক রাতে আপনি শুনে শেষ করতে পারবেন না। 2 4 5 6 7 এমন করতে করতে বেরাদার অনেক সময় যদি আপনি নবীর জীবনী শুনতে চান, শুনে আপনি নবীর জিন্দেগি খতম করতে পারবেন না। মুমিনের আপনাদেরকে আমি তো নবীর জীবনী শোনাতে চাই না, মূল কয়েকটা কথা আপনাদেরকে শোনাতে চাই। আমার রহমতের নবী দুনিয়ার বুকে আসলেন বন্ধুরে। ও জগতের মুমিন সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা শোনো শোনো, আল্লাহু আকবার আল্লাহু সাবাত। নবী আমার দুনিয়া থেকে জুলুমকে মেটানোর জন্য আসলেন বন্ধু। আল্লাহু আকবার আল্লাহু সাবাত। নবীর জীবন কাহিনীও শোনা যাবে না, নবীর প্রথম যখন আগমন হলেন সেই কাহিনীও আপনাদেরকে শোনাই না বন্ধু। ও জগতের মুমিন, আমার রহমতের নবী দয়ার নবী কত বড় রহমতের নবী গো। এমনি এমনি বেরাদার ইসলাম প্রচার হয়ে যায় নাই। ও জগতের মুমিন শুনো রে, অনেক মানুষ রয়েছে দুনিয়ার বুকে, ইসলাম প্রচার যুদ্ধের শক্তিতে হয়েছে, তলোয়ারের জোরের সঙ্গে ইসলাম প্রচার হয়েছে। আমি বলতে চাইবো না রে, ইসলাম বেরাদার, ইসলাম একটা এমন ধর্ম রে বেরাদার, সন্ত শাস্ত্র একটা খুব সন্ত শান্ত বেরাদার না মিল্লাত ইসলামিয়া ধর্ম, একটা শান্ত ধর্মের নাম হলো ইসলাম বন্ধু। ও জগতের মুমিন সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, তালোয়ারের জোরে ইসলাম চলে নাই বেরাদার, প্রচার হয় নাই বন্ধু। আজকে যদি তালোয়ারের জোরে চলতো রে, আল্লাহু আকবার আল্লাহু সামাদ, আমার মায়ার নবী দয়ার নবী কামলিওয়ালে মুস্তাফা যখন প্রথম ইসলাম প্রচার করেন বন্ধু, মক্কা নগরের মধ্যে ওমরে ফারুকের নাম শুনেছি কিনা ভাই? হযরতে ওমরে ফারুকের বড় দবদবা ছিল বন্ধু, একটু কিছু হলেই তালোয়ার বাহির করে নিত। আপনাদের জীবন কাহিনী শোনাতে চাই না, আপনার আমার মায়ার নবী ও গো নবী, আপনাকে হাজারো সালাম জানাই গো, আপনাকে হাজারো সালাম জানাই গো নবী। আপনি কত শান্তির সঙ্গে ইসলামকে ফেলিয়েছেন গো নবী। ও গো আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী, যে আপনি কত শান্তির সঙ্গে রহমতের নবী গো আমার, কত শান্তির সঙ্গে ইসলামকে প্রচার করেছেন গো নবী। বেরাদার প্রথম যখন ইসলাম প্রচার হয় রে বন্ধু, আপনারা হয়তো জলসা জুলুসের মধ্যে শুনেছেন, আমার মায়ার নবী কামলিওয়ালে মুস্তাফা যখন 40 বছর বয়স হয়েছিল বেরাদার, 40 বছরে তারপরে নবী আমার নবুয়তের এলান করেছিল। এই জগতের মুমিন শুনো রে, মানুষ আপনার আমার মায়ার নবী দয়ার নবীকে মক্কা নগরীর মধ্যে খুবই ভালোবাসতেন, খুবই বেরাদার আল্লাহু আকবার, নবীকে আল আমিন বলে সবাই জানতেন। ও জগতের মুমিন, সত্যবাদীর উপাধি নবী মুস্তাফা আমার পেয়েছিলেন। যখন ইসলাম প্রচারের, যখন আমার আপনার মায়ার নবী মুস্তাফা বেরাদার নবুয়তের এলান করলেন 40 বছরের মধ্যে, আল্লাহু আকবার আল্লাহু সামাদ, সবাই এইবার একে একে দুশমন হতে লাগলো। জগতের মুমিন চলুন আপনাদেরকে আরো একটু আগে নিয়ে যাই। আমার মায়ার নবী মুস্তাফা দয়ার নবী মুস্তাফা টুকটুক করে ইসলাম প্রচার করেন বন্ধুরি। আল্লাহু আকবার আল্লাহু সামাদ, সব থেকে যে আগে ইসলাম ধর্ম কলমা পড়েছিলেন তিনি ছিল আপনার আমার সবারই মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জগতের মুমিন শুনো রে, আল্লাহু আকবার আল্লাহু সামাদ, বাচ্চাদের মধ্যে হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম, বেরাদার মরদের মধ্যে, পুরুষদের মরদের মধ্যে, জওয়ানদের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু সামাদ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এইভাবে টুকটুক করে ইসলাম প্রচার হতে লাগলো বন্ধু। আল্লাহু আকবার আল্লাহু সামাদ, আপনার আমার মায়ার নবী দয়ার নবী মুস্তাফা কত কষ্ট করে ইসলাম প্রচার করলেন বন্ধু। আমার দয়ার নবী গো
বেরাদার আল্লাহু আকবার, ইসলাম প্রচার করতে আছেন। আমির হামজার নাম ছিল আমির হামজাকে দয়ার নবী মুস্তাফার চাচা যান, আমার নবী মুস্তাফার চাচা আমির হামজা। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। এই জগতের মুমিন, আমার আপনার দয়ার নবীর উপরে আজকে উঙ্গলি উঠালে রে, আপনি আমি জীবন দিতে রাজি আছি আমার নবীর জন্য। আপনি আমি কোনো কথা শুনতে বরদাস্ত করতে রাজি না। এই জগতের মুমিন, আপনি আমি নবীকে ভালোবাসি, একটু হা হু বলেন, নবীকে ভালোবাসি কি বাসি না? বেরাদার জীবন চাইলে নবীর জন্য জীবন দিতে রাজি আছে। একটা জিনিস আপনাদেরকে আমি বুঝাই বন্ধু, এই জায়গার মধ্যে আপনারা গেটের মধ্যে পোস্টার লাগিয়েছেন কি লাগাননি? একটু হা হু বলেন। পোস্টার লাগিয়েছেন তো? কি পোস্টার লাগিয়েছেন? আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স। কি লাগিয়েছেন কিনা একটু শোনার বোঝার চেষ্টা করিয়েন। দেওয়ালের মধ্যে লাগিয়েছেন, বিভিন্ন জায়গার মধ্যে লাগিয়েছেন পোস্টার, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স। এই জগতের মুমিন, আজকে সবাই দিলের মধ্যে হাত লাগাই আপনি আমি বলি, যদি বেরাদার আপনি আমি নবীকে ভালোবাসি কিনা কেউ যদি জিজ্ঞাসা করে, সবাই বলবো হ্যাঁ হ্যাঁ আমার দয়ার নবী মুস্তাফাকে ভালোবাসি। এইবার বেরাদার আপনি নবীর চাহনেওয়ালা, নবীর দিওয়ানা, নবীর মাস্তানা, আপনি দাঁড়িয়ে আছেন আর দিওয়ালের মধ্যে যে আপনার জালসার পোস্টার খানা লাগা আছে, একজন মানুষ গিয়ে ওই পোস্টার খানাকে ছিঁড়তে আছে, আপনি বলুন গো, আপনি বরদাস্ত করতে পারবেন কি পারবেন না? পারবেন? পারবেন না আপনি বরদাস্ত করতে, এই জন্য পারবেন না। আমি গো মায়ার নবী দয়ার নবীকে নিজের মা বাপ থেকে, আলিওয়ালা সন্তান থেকে সব থেকে বেশি নয়ার নবী মুস্তাফাকে ভালোবাসি, কামলিওয়ালে মুস্তাফাকে ভালোবাসি। আমার নবীর পোস্টার খানা যদি ছিঁড়া হয় আমি বরদাস্ত করতে পারি না। এই জগতের মুমিন শুনো রে, আপনাদেরকে আমি বুঝাতে চাই, বেরাদার একখানা পোস্টার ছিঁড়লে আপনি আমি বরদাস্ত করতে পারি না, কারণ এটাই শুধু একমাত্র আমি নবীকে ভালোবাসি। হে জগতের মুমিন সোনা বন্ধুরা রে, এইবার একটা পোস্টারে যদি নবীর নাম লেখা থাকে, পোস্টার ছিঁড়লে যদি এত আপনার কষ্ট হয়, ব্যথা বেদনা হয় বন্ধু, আপনি আমি যদি নবী মায়ার নবী দয়ার নবী মুস্তাফার নাম নিজের অন্তরের সিনার মধ্যে লিখে নিতে পারি বন্ধু রে, আল্লাহু আকবার, তাহলে চিন্তা করেন আপনি আমি কত কষ্ট পাবো। এইবার সবাই বলবেন, মৌলানা সাহেব আমরা সবাই নবীর নাম অন্তরের মধ্যে লিখেছি, পোস্টার বানিয়েছি, ছবি ছাপিয়ে রেখেছি। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। ও জগতের মুমিন সোনা বন্ধুরা, তাহলে আপনাদেরকে একটা জিনিস আমি বুঝাতে চাই, মুমিনের রে, আমার মায়ার নবী কামলিওয়ালে মুস্তাফা এত কষ্ট করে ইসলাম প্রচার করলো, এত সুন্দর করে ইসলাম প্রচার করলো রে, এত কষ্ট করে দিনকে ফাইলালো, আপনার আমার জন্য মেরাজ থেকে নামাজ নিয়ে আসলো বন্ধু। আপনি আমি তাহলে কেন নামাজের মুসাল্লায় দাঁড়াতে পারলাম না? এই জগতের মুমিন শুনুরি, আবার আপনার মায়ার নবী যে আপনার আমার জন্য রোজা নিয়ে আসলেন বন্ধু, আপনি আমি কেন রোজা রাখতে পারলাম না? রমজান মাস চলে আসলে তো খালি গ্যাস্ট্রিকের বেমারি বেড়ে যায়, ঠিক বলছি না? রমজান মাস আসলেই খালি গ্যাস্ট্রিকের বেমারি বেড়ে যায়। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আপনি বলছেন আপনি নবীর আশিক, নবীর মাস্তানা দেওয়ানা, পোস্টার ছিঁড়লে আপনি বরদাস্ত করতে পারেন না, নবীর নামে কেউ কিছু বললে আপনি বরদাস্ত করতে পারেন না। জগতের মুমিন শুনুরি, আপনাকে আমাকে সব দিক থেকে মজবুত হতে হবে। আপনি আমি যেমন নবী মুস্তাফাকে ভালোবাসি, নবীর নাম অন্তরের মধ্যে লিখে রেখেছে, আপনি আমি যে গুনাহ করব, আপনি আমি কেন গুনার রাস্তার দিকে কদম বাড়াবো? আপনাকে আমাকে ভাবতে হবে আমার দয়ার নবী মুস্তাফার নাম আমার অন্তরের বুকে আছে। মুমিনের রে, আপনি আপনার বাবাকে কষ্ট দিলেন, দুঃখ দিলেন, কামলিওয়ালে মুস্তাফা বলেন একজন সন্তান যদি মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজর দিয়ে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন একটা নামায় আমলের মকবুল হজ তার নামায় আমলে লিখে দেওয়া হয়। এই জগতের মুমিন শুনো,
রে, তাহলে আপনি আমি মা বাবাকে কষ্ট দিলাম কেন? আমার নবী তো বলেছেন নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ইতিমের সেবা যত্ন করতে হবে। ও জগতের মুমিন, নবীর নাম অন্তরে লিখে নিয়েছি, কিন্তু আপনি আমি ইতিম মানুষের জমিটা জবরদস্তি নিলাম কেন? এই জগতের মুমিন একটু মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা করলে ঘন্টার পর ঘন্টা জালসা শুনলেই হবে না, একটু অন্তর থেকে শোনার পরে যদি আমল করে চলতে পারে, অবশ্যই আমার মন বলছে আপনার বেশি জালসা শোনার দরকার পড়বে না। মসজিদের চৌখাটে মুয়াজ্জিনের আজানের ধ্বনি হবে, আপনি মোবাইলটা ফেলে দিয়ে মসজিদের চৌখাটে চলে যাবে। কি কথাগুলা বুঝার চেষ্টা করছেন তো বন্ধু আমার? নবীকে ভালোবাসি, নবীর জন্য ঠিক আলহামদুলিল্লাহ। আপনি আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আর मुस्तफा की मोहब्बत सीने में बसाना यही असली ईमान का जर हुआ करता है। बोल दीजिए सुभान अल्लाह। इसलिए तो आला हजरत इमाम इश्क व मोहब्बत बरेली की धरती से फरमाते हैं, जमीन व जमा तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, चुनी व चुना तुम्हारे लिए, बने तो चाहा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, दहन में जुबा तुम्हारे लिए। या रसूल अल्लाह, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। या रसूल अल्लाह, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। জগতের বন্ধু আমার সোনা মানিকেরা, নবীকে ভালোবাসি, কিন্তু নবীর সুন্নতের উপরে, নবীর কানুনের উপরে আপনাকে আমাকে বরকরার থাকতে হবে, তবেই আপনি আমি নবীর সচ্চা পাক্কা নবী মুস্তাফার দিওয়ানা চাহনে ওয়ালা তৈরি হয়ে যাব। ঠিক না ভাইজান? ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। চলুন আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাই। আমার আপনার মায়ার নবী, দয়ার নবী মুস্তাফা কত কষ্ট করে ইসলাম ধর্ম প্রচার করেছেন বন্ধু, বেরাদার জীবনে শোনাচ্ছে না। একটু খালি নবী মুস্তাফার কষ্টের দিকে দু চারটি কথা বলে সামনের দিকে ছুটতেছে। জগতের মুমিন, আপনার আমার মায়ার নবী, দয়ার নবী যে কামলিওয়ালে মুস্তাফা বন্ধু আমার সোনা মানিকেরা, একদিন বেরাদার মিল্লাতে ইসলামিয়া কাবা শরীফের পাশে টুকটুক করে বসে কান্নাকাটি করছেন বন্ধু। বেরাদার নবী মুস্তাফার পিছানি খানা ফেটে গেছে, পিছানি থেকে নবীর টপ টপ করে খুন মুবারক বহে চলে যাচ্ছে। সুফিয়া বেরাদার আল্লাহু আকবার, নবী মুস্তাফার ফুপুরে পায় ইতিম ভাতিজা মুহাম্মদ, উনার পাশে কি বলছে? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। কপালখানা থেকে কপাল ফেটে খুন মুবারক টপ টপ করে বহে যায়। হযরতে সুফিয়া কি করলেন? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আমার আপনার মায়ার নবী, দয়ার নবী মুস্তাফাকে জড়িয়ে ধরে অঝরনে অনেক কান্দে, বলে ভাতিজা মুহাম্মদ, তোমাকে কে মারলো বলো? তোমার কপালখানাকে পাঠিয়েছে, দয়া করে বলো না। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আল্লাহু আকবার যেমনি উত্তর করি রে, আমার নবী বলে, ফুফু গো, আবু জেহেল আমাকে পাথর মেরেছে, আবু জেহেল আমাকে পাথর মেরেছে। একখানা পিছনের দিকে পাথর লুকিয়ে নিয়ে আসে, হঠাৎ করে আমার দিকে আঘাত করলো, ছুঁড়ে মারলো। ফুফু, পাথরখানা আমার পিছানিতে গিয়ে লাগলো, যেমনি পাথরখানা লেগেছে আমার মাথা ফেটে রক্তখানা বহে চলে যাচ্ছে। সুফিয়া শিশু নবী মুহাম্মদ গো, নবীকে জড়িয়ে ধরে কান্দে। আল্লাহু আকবার, শিশু নবী মুহাম্মদকে জড়িয়ে ধরে কান্দে। সুফিয়া এইবার আমিরে হামজাকে গো বন্ধু, আমার আপনার দয়ার নবী মুস্তাফার চাচা যান, এখনো কলমা কিন্তু পড়েন নাই, কিন্তু আমার দয়ার নবী মুস্তাফাকে জানের থেকে বেশি ভালোবাসে। এই জগতের মুমিন সোনা বন্ধুরা, সুফিয়া এইবার জঙ্গলের দিকে ছুটতে লাগলো রে।
আমিরে হামজাকে খবরখানা দিবে। আমিরে হামজা জঙ্গলের মধ্যে হরিণী শিকার করার জন্য গেছে বন্ধু। এদিকে রাস্তা দিয়ে টুকটুক করে চলে যায়। আমিরে হামজা জঙ্গলের মধ্যে হরিণ শিকার করার জন্য তীরখানা যেমনি হরিণীর দিকে জোরে ধরে টেনে আছে। বেরাদার আল্লাহু আকবার, আল্লাহু রাব্বুল আলামিন। হরিণকে এইবার হরিণ বলল, আল্লাহ গো, আমার জবানখানা একটু খুলে দাও। তোমার নবীর, তোমার হাবিবের, তোমার লাবিবের চাচার সঙ্গে আমি দুটা কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলল, হরিণী রে, তুমি জবান চাইছো আমার নবীর ব্যাপারে কথা বলার জন্য, যা যা আমি তোমার জবানখানা খুলে দিলাম। যেমনি জবান খুললো তীরখানা ধরে আছে। আমিরে হামজা এবার তীর মারবে। হরিণখানা পেছন থেকে মুড়ে মুড়ে তাকাচ্ছে। হরিণখানা বলতে আছে, আমিরে হামজা রে, আমাকে তীর মেরো না, মেরো না। তোমার ইতিম ভাতিজা মুহাম্মদকে অনেক পাথর মারা হয়েছে, অনেক পাথর মারা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। তুমি তাড়াতাড়ি করে তোমার ভাতিজার খবর নিতে যাও। আমিরে হামজা শোনো গো, বেরাদার তীরখানা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে এইবার দৌড়াতে লাগলেন বাড়ির দিকে। দৌড়াতে দৌড়াতে আসতে আছে রাস্তার মধ্যে ওদিক থেকে ফুফু সুফিয়া আসতেছেন। বেরাদার সুফিয়াকে যেমন দেখতে পেয়েছে, সুফিয়ার কাপড় চোপড় গুলা রক্তে রক্তান্ত হয়ে গেছে। আমিরে হামজা বলে, বোন সুফিয়া রে, তোমার কাপড়খানা কেন রক্তে রক্তান্ত বোন রে, একটু দয়া করে বলো না। সুফিয়া বলতে লাগলো, ভাই রে, বড় গজব হয়ে গেছে। এতিম ভাতিজা মুহাম্মদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আমিরে হামজা দৌড় মারলো, ভাতিজা রে, তোমাকে কে পাথর মেরেছে ভাতিজা, একবার শুধু নামটা বলে দে, আমি তার বাড়ি গাড়ি সবকিছু খতম করে দিব। আমি তার জায়গা জমি সব জায়গায় আগুন লাগিয়ে দিব। কার এত বরদাস্ত, কার এত সাহস হয়েছে, কার এত পাওয়ার হয়েছে, তোমাকে মারার ক্ষমতা কার হয়েছে, একবার ভাতিজা শুধু তুমি নামটা বলে দাও। আমার দয়ার নবী, রহমতের নবী গো, কামলিওয়ালে মুস্তাফা বলে, চাচা ওগো চাচা, আমি ক্ষমা করে দিয়েছি, আপনিও ক্ষমা করে দেন। আমার রহমতের নবী, দয়ার নবী, কামলিওয়ালে মুস্তাফা বলেন, চাচা আমি ক্ষমা করে দিয়েছি, আপনিও ক্ষমা করে দিন। আমিরে হামজা বলতে লাগলেন, কেমন কথা বলছো ভাতিজা, তোমার মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তে রক্তান্ত করে দিয়েছে, তুমি বলছো ক্ষমা করে দাও? আমি কেমন করে বরদাস্ত করব? তুমি একবার নাম বলো। বলে, চাচা তুমি যদি আমার বদলাটাই নিতে চাও চাচা, তাহলে একবার তুমি কলেমায়ে তাইয়্যিবা পড়ে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমিরে হামজা বলেন, ভাতিজা আমি তো পুরাপুরি ভাবে তোমার দলে ছিলাম না ভাতিজা, তোমার কথা শুনে আজ থেকে আমি পুরাপুরি 100%-এর মধ্যে 100% তোমার দলে চলে আসলাম। কলমা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমিরে হামজা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বন্ধু, 2-4 জন বেরাদার বড় বড় যে মানুষগণ ছিলেন মক্কার মধ্যে, উনি আমিরে হামজাও একজন মানুষ ছিলেন যার দবদবা চলতো। তো আমিরে হামজা যেমনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তো এইবার বেরাদার মিল্লাত ইসলামিয়া মক্কার বড় জুলুম। আল্লাহু আকবার। নবী আবার মক্কার পাশে যখন প্রথম নামাজ পড়ার জন্য যান, ও মক্কাবাসীরা, মক্কার কাফিরেরা, জুলুমেরা, জালিমেরা জুলুম করার জন্য উটের নারী ভুঁড়িগুলা মুস্তাফার পিঠের উপরে চাপিয়ে দিত। বন্ধু, আল্লাহু আকবার। নবীকে অনেক কষ্ট দিয়েছেন তার মিল্লাত ইসলামিয়া। এইবার এই কয়েকজন মুসলমান চুপচুপ করে ইবাদত করছে লুকিয়ে লুকিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আপনারা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, উমরে ফারুকের আপনারা হয়তো
হতো বেরাদার ওয়াকিয়া শুনেছেন, যাই হোক ডিটেইলসে বলছি না বন্ধু আমার। উনি যখন নবী মুস্তাফাকে আল্লাহু আকবার কতল করার জন্য বার হয়েছিলেন, তো খবর দেওয়া হয়েছিল তোমার বাড়িতে আগে খবর নাও, মানে তোমার কি বলছে ভগ্নিপতি তোমার বোনের খবর নাও। শুনেছেন আপনারা আল্লাহু আকবার আল্লাহু সামাদ। তো উনাকে খবর নিল, দেখতে পেল সবাই মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এইবার চলছে নবীকে আবার মারার জন্য উদ্দেশ্য। নবী মুস্তাফা এক সাহাবীর বাড়ি চুপচুপ করে বেরাদার রুমের ভিতরে বসে রয়েছেন। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। যেমনি আমার নবী বসে রয়েছেন, ওদিকে বাহির থেকে টক 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 করে দরওয়াজার মধ্যে আওয়াজ মারতে লাগলো। যেমনি দরওয়াজার মধ্যে আওয়াজ মারতে লাগলো, বেরাদার একজন সাহাবী চুপ করে একটা ছিদ্র দিয়ে দেখতে লাগলো। বলছে একটু দেখো তো কে। দেখতে পেয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ, এ তো উমর চলে এসেছে। উমরের তলোয়ার আজকে মিয়ারের ভিতরে নাই, মিয়ার থেকে বাহির করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, দরজাখানা কি খুলবো? মুস্তাফা জানে रहमत पे लाखों सलाम, मुस्तफा क्या फरमाते हैं, दरवाजा खोल दो या रसूल अल्लाह, उमर के हाथ में तलवार है। मुस्तफा फरमाते हैं दरवाजा खोलो, दरवाजा खोलना तुम्हारा काम है, उमर के दिल के दरवाजा खोलना मेरा काम है। बोल दीजिए सुभान अल्लाह। जैसे ही वो साहबी ने दरवाजा खोला, जमनी दरवाजा खाना खुला হলো, বেরাদার মিল্লাত ইসলামিয়া হযরত উমর তলোয়ার বাহির করে রেখেছেন মুস্তাফাকে মারার জন্য। বেরাদার মিল্লাত ইসলামিয়া जैसे ही मुस्तफा का चेहरा अपने निगाहों के सामने चमकने लगे, अल्लाहु अकबर अल्लाहु समाद। नबी मुस्तफार नूरानी চেহারা যেমনি হযরত উমর দেখতে পেলেন, নবীর চেহারা দেখাতে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের রহমতের দরজাকে খুলে দিয়েছেন, তার দিলের দরজাকে খুলে দিয়েছেন। বেরাদার উঁচা তলোয়ারকে নিচা করে উমর মিয়ারে পড়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, आप पढ़ाइए मैं पढ़ता हूँ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। বুঝতে পারছেন? মুস্তাফা তলোয়ারের জোরে যুদ্ধ করে ইসলামকে প্রচার করেছে ভাই শান্তির সঙ্গে। বেরাদার হযরত বেলালের আপনারা ওয়াকিয়া শুনেছেন। বেলাল চুপচুপ করে বেরাদার নবী মুস্তাফা তার চাক্কিখানা চালিয়ে আসতেন। 3 দিন যখন চাক্কি চালালেন, বেলাল নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে গেলেন। বেরাদার মিল্লাত ইসলামিয়া কলমা পড়ে মুসলমান হলেন। এমন করে নবী মুস্তাফা ইসলাম প্রচার করতে আছেন, টুকটুক করে চলতে আছে। জগতের মুমিন, চলুন আপনাদেরকে একটু নিয়ে যাই সামনের দিকে বন্ধুরে। আপনার আমার মায়ার নবী কামলিওয়ালে মুস্তাফা টুকটুক করে ইসলাম ধর্ম প্রচার করে বন্ধু। জগতের মুমিন সোনা বন্ধুরা, আমার নবীকে কত কষ্ট দিয়েছিল মক্কার জালিমেরা রে। দয়ার নবী মুস্তাফাকে কত কষ্ট দিয়েছেন, দুঃখ দিয়েছেন বন্ধু। আল্লাহু আকবার। একদিন দুদিন 3 দিন নয় গো, যখন বেরাদার নবী মুস্তাফা ইসলাম প্রচার অনেক হয়ে গেল, অনেক মুসলমান হয়ে গেল, এবার দয়ার নবী মুস্তাফাকে একদিন দুদিন 3 দিন নয় রে, 3 বছরকার জন্য বাইকাট করা হয়েছিল। আপনার আমার দয়ার নবী কামলিওয়ালে মুস্তাফাকে একদিন দুদিন নয় রে, 3 বছরের জন্য বাইকাট করা হয়েছিল। আবু জেহেল, উতবা, সাইবা বেরাদার এরা বসে বড় মিটিং করেছিল। ইনাদেরকে যারা মুসলমান হয়েছে এদেরকে আর থাকতে দেওয়া যাবে না, এদেরকে অন্য জায়গায় বাইকাট করে রাখতে হবে। বেরাদার দয়ার নবী মুস্তাফাকে একটা পাহাড়ের উপরে বেরাদার মিল্লাতে ইসলামিয়া বাইকাট করে রাখা হয়েছিল। আগেই তো কিছু মানুষ হাবশাতে বেরাদার হিজরত করে চলে গেছিলেন, কিছু মুসলমান দয়ার নবীর সঙ্গে পাহাড়ের উপর ছিল। মুমিন শোনো রে, জগতের মুমিন সোনা বন্ধুরা, আপনি আমি দয়ার নবীকে ভালোবাসি রে। আমার নবী মুস্তাফা ইসলাম প্রচার কত কষ্ট করে করেছে বন্ধু। ও জগতের মুমিন, ও মক্কার জালিমেরা শুনো গো, মক্কার জালিমেরা কত নবীর উপরে বড় বেরাদার জুলুম করেছে। মক্কাবাসীরা সিদ্ধান্ত নিল ওই বেরাদার খিমার মধ্যে ওনাদেরকে বাইকাট করা হয়েছে। মক্কা শহর থেকে কোনো খাবার কোনো পানি ওই জায়গার মধ্যে যাবে না, সব কিছু বন্ধ
করে দেওয়া হবে। আর শাদী বিয়া ওদের সঙ্গে কেউ করবে না, লেনদেন খাওয়া দাওয়া কেউ ওদের সঙ্গে করবেন না বন্ধু। এমন করে মুস্তাফাকে বাইকাট করা হলো বন্ধু। আল্লাহু আকবার। টুকটুক করে এইবার সময় গুজরে যায়, 1 2 3 4 মাস করে বন্ধু সময় কাটে রে বেরাদার। ওই মক্কা নগরের থেকে দয়ার নবী মুস্তাফাকে যখন বেরাদার হিজরত করে নবী মুস্তাফাকে বাইকাট করে রাখা হয়েছে, উনাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ছিল কি ছিল না বলেন বন্ধু? সাহাবীদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ছিল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা জুবান বাহির করে দিয়ে কান্দে, আব্বা গো, ও গো আব্বা, আর বরদাস্ত করতে পারি না, পানির জন্য জীবনটা ফেটে যায় গো আব্বা। জুবান খানা বাহির করে করে ছোট্ট ছোট্ট বাচ্চারা বেরাদার জুবান বাহির করে করে কান্দে। এদিকে জালিমেরা পানি বন্ধ করে দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে বন্ধু। আবার মায়ার নবী গো, দয়ার নবী, রহমতের নবী গাছের ছিলকাগুলা খেতেন বন্ধু। গাছের পাতাগুলা খেয়ে কে নবী আমার জীবন যাপন করছিলেন বন্ধু। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, ও জগতের মুমিন সোনা বন্ধুরা, আমার বাচ্চা ছাড়া আর যে সময়ের মধ্যে বন্ধু আমার সোনা মানিকেরা নবীকে বাইকাট করা হয়েছিল, একখানা খাত লেখা হয়েছিল, একখানা খাতের মধ্যে দাস্তাখাত করা হয়েছিল। ওই জায়গার মধ্যে লেখা হলো, যারা মুহাম্মদের কলমা পড়েছে, যারা দয়ার নবী রহমতের নবীর সঙ্গ হয়েছে, তাদের সঙ্গে কাউরে বিয়ে হবে না, খাওয়া দাওয়া উঠবোস কথাবার্তা হবে না, এগুলা লেখা ছিল বন্ধু। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আর ওই জায়গার মধ্যে মক্কার বড় বড় উতবা সাহেবা, আবু জেহেল, তাদের স্বাক্ষর ছিল, তাদের সই ছিল, মেন মানুষগুলার স্বাক্ষরগুলা ছিল বন্ধু। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এই খাতের মধ্যে লেখা রইল, কাবা শরীফের ভিতরে রাখা ছিল বন্ধু। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। মুমিন গো, ওই খাতখানা চিঠিখানাকে বাহির করার জন্য আর বরদাস্ত করতে পারে না মক্কা নগরের অনেক ভালো মানুষ আছে বন্ধু, নবীর কষ্ট বরদাস্ত করতে পারে না। বেরাদার জালিমদেরকে বলে, ও জালেমেরা রে, আর কতদিন কষ্ট দিবি রে, আর কষ্ট দিস না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো জলের জন্য, পানির জন্য, খাবারের জন্য কলিজা তাদের ফেটে যায়। এইবার তো ফেরত নিয়ে চলে আসো। বলে, না না, তুমি কেন কথা বলছো? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ও জগতের মুমিন, একজন নবীর আশিক মাস্তানা এইবার ওই জায়গার মধ্যে আসার পরে বলতে লাগলো, ও আবু জেহেল, উতবা সাহেবা, শোনো রে, একটা চিঠি লেখা হয়েছিল বলে হ্যাঁ লেখা হয়েছে, একটা খাত লেখা হয়েছিল বলে হ্যাঁ লেখা হয়েছে, কাবার ভিতরে রাখা হয়েছে। ওই খাতখানা চিঠিখানাকে বাহির করো। পুরা খাত চিঠিখানা যদি সালামত থাকে, তাহলে ওই মুহাম্মদকে, উনার সাথে গণদেরকে আর তোমরা বেরাদার এই জায়গায় নিয়ে আসবে না। আর যদি যেই জায়গার মধ্যে মুহাম্মদ আর আল্লাহর নাম লেখা আছে, ওই জায়গাগুলা যদি বাকি থাকে, পুরা চিঠিটা, পুরা খাতটা যদি খতম হয়ে যায়, তাহলে বলো তোমরা কি এখানে মুহাম্মদকে নিয়ে আসবে? বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিয়ে আসবো। বলছে, একবার তাহলে চলো না দেখি গো। ওই চিঠিখানাকে বাহির করা হলো। চিঠিখানাকে যেমনি বাহির করা হয়েছে, যে জায়গার মধ্যে মুহাম্মদ আল্লাহর নাম লেখা আছে, তার ওই জায়গাগুলাকে ছেড়ে দিয়ে বাকি পুরো চিঠিটাকে চাটিগুলা, পিঁপড়িগুলা খেয়ে ফেলেছে। এই জগতের মুমিন শুনো রে, এইবার তো নিয়ে আসো, এইবার নিয়ে আসো। আমার দয়ার নবী মুস্তাফাকে নিয়ে আসা হলো। বেরাদার আবার সিলসিলা চালু থাকলো, ইসলামের দবদবা চলতে থাকলো, ইসলাম প্রচার হতে থাকলো। কিছু মানুষ আগে হাবশিয়াতে বেরাদার হিজরত করে চলে গেছিলেন বন্ধু। জগতের মুমিনের ও আমার সোনা বন্ধুরা, শুনো রে, আমার আপনার মায়ার নবী যে কামলেওয়ালে মুস্তাফা কত কষ্ট করে ইসলাম প্রচার করেছেন বন্ধু। বেরাদার আল্লাহু আকবার। কিছু মানুষ আবার আগেই মদিনাতেই হিজরত করে চলে গেছিলেন বন্ধু। আমার দয়ার নবী মুস্তাফা এখনো হিজরত করেন নাই, কারণ এখনো আল্লাহর হুকুম নাজিল হয় না। এখনো আল্লাহর হুকুম নাজিল হয় নাই। আল্লাহর হুকুম যবে নাজিল হবে
তখনই আমার দয়ার নবী মুস্তাফা এই মক্কা নগর ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। बिरादर ने मिल्लत इस्लामिया एक से एक कहानी जिंदगी नबी मुस्तफा আছেন, শুনতে গেলে রাতের পর রাত চলে যাবে, ঠিক না? তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগর থেকে হিজরত করবেন তার আগে কেমন করে হিজরতটা হলো খালি একটু আপনাদেরকে ইশারা দিয়ে বলছি। নবী মুস্তাফা যখন হিজরত করেন তো উতবা, শাইবা, আবু লাহাব, আবু জেহেল, বুঝতে পারছেন তো, ইনারা সবাই এক জায়গায় বসে মিটিং করছে। কি করছে? মিটিং করছে। কিসের মিটিং? এদেরকে বাইকট করলাম, আবার নিয়ে আসতে হলো, আবার ইসলামের প্রচার চলছে, এরা সবাইকে মুসলমান বানিয়ে নেবে, ঠিক কিনা? তো এই মুহাম্মদকে মারতে হবে, ঠিক কিনা? আল্লাহু আকবার, মারতে হবে। বিরাদার নে মিল্লাত ইসলামিয়া যেমনি এটা ওরা সিদ্ধান্ত করছে, ওই জায়গার মধ্যে ধবধবে লেবাস পরে একজন বুজরুগ ব্যক্তি চলে আসলেন। কথাগুলা বুঝার চেষ্টা করুন। কি করলো? একজন বুজরুগ ব্যক্তি ওই জায়গার মধ্যে হাজির হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে তাদেরকে এইবার পরামর্শ দিচ্ছে, তাদেরকে বিরাদার নে মিল্লাত ইসলামিয়া পরামর্শ কি দিচ্ছে যে তোমরা একাই মুহাম্মদকে মেরো না, কারণ নবীকে যদি একাই তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার তোমরা যদি একাই মেরে দাও, তাহলে মক্কার একটা দস্তুর ছিল, কেউ যদি কাউকে মারে তাহলে ওর বাড়ির মানুষেরা তাকে উল্টা বিরাদার আল্লাহু আকবার আল্লাহু সামাদ বদলা নেওয়ার জন্য ওই বাড়ির কাউকে একজনকে